একজন ট্রাফিক পুলিশ নিজের দায়িত্ব পালন করছিল। ঠিক তখনই তার চোখে পড়ল দূরে একটি খরগোশ কাঁচের বোতল ব্যবহার করে গলে যাওয়া আইসক্রিম সংগ্রহ করছে। পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না আসলে কি ঘটছে, তাই সে আরো ভালোভাবে লক্ষ্য করতে শুরু করলো। তখন সে দেখল একটি শিয়াল ছাদের ওপর দাঁড়িয়ে আছে। শিয়ালটি আইসক্রিমগুলো রোদে রেখে ইচ্ছে করেই গলিয়ে দিচ্ছিল। সব কাজ শেষ হবার পর শিয়ালটি নিচে নেমে এলো। এরপর সে বোতলগুলো গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল। কৌতূহলী হয়ে ট্রাফিক পুলিশ তাদের অনুসরণ করতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা একটি বরফে ঢাকা এলাকায় পৌঁছল। সেখানে খরগোশটি নিজের পায়ের ছাপের পাশে আইসক্রিমের কাঠিগুলো সাজিয়ে রাখলো। তারপর শিয়ালটি গলানো আইসক্রিম এনে সেই ছাপগুলো ভরাট করে দিল। এভাবে তারা খরগোশের পায়ের ছাপের মতো দেখতে বিশেষ আকৃতির আইসক্রিম তৈরি করলো। এরপর সেই আইসক্রিমগুলো স্কুলের গেটের সামনে বিক্রি করতে শুরু করলো। স্কুল ছুটির ঘন্টা বাজতেই শিশুরা বাইরে বেরিয়ে এলো। মজার আকৃতির আইসক্রিম দেখে তারা আনন্দের সঙ্গে সেগুলো কিনতে লাগলো। আইসক্রিম খাওয়া শেষ হলে সবাই কাঠিগুলো ডাস্টবিনে ফেলে দিল। কিছুক্ষণ পর সেই খরগোশ আবার ডাস্টবিনের কাছে ফিরে এলো। সে সব কাঠি সংগ্রহ করে নিজের গাড়িতে তুলে নিল। দূর থেকে ট্রাফিক পুলিশ পুরো ঘটনাটি মনোযোগ দিয়ে দেখছিল। এরপর শিয়ালটি সেই কাঠিগুলো এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে কিছু টাকা উপার্জন করলো। দিনের শেষে খরগোশ এবং শিয়াল দুজনেই নিজেদের লাভের অংশ ভাগ করে নিল। তারপর তারা নিজেদের বাড়ির পথে রওনা হয়ে গেল।